শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে আজকে আমি আছি প্রসাদপুর বাজারে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসাদপুর বাজারে আছি। আর আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন, আমার শুভদা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাজারের ভিতর দিয়ে। যেহেতু এই এলাকাতে আমি আসি আমার দাদার বাড়িতে, দেখতে পাচ্ছেন বাজারে শুরু থেকেই বিভিন্ন ধরনের দোকানপাট সহ আরও বিভিন্ন ধরনের দোকানপাট আর ভিতরের দিকে আছে, আমরা গেলে দেখতে পাবো সেখানে। এই যেটা হচ্ছে সে বাজার। আমরা উঠে হাঁটছি বন্ধুরা। এটা হচ্ছে প্রসাদপুর বাজারের চার মাথা ধরে। হাতের বাম সাইড দিয়ে বাজার, আর ডান সাইড দিয়ে হচ্ছে এটা কি উপজেলা না? উপজেলা। আর এই সোজাসুজি হচ্ছে আপনার হাসপাতালের মোড় চলে গেছে। এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ। সকালের দিকে দোকানপাট এখনো খোলেনি। এই যে দেখুন বিশাল বড় একটি বট গাছ। আর এই পাশে বাজার, বাজারের রাস্তার এই পাশে উপজেলার মোড়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সকালের দিকে দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস কাটতেছে সকালের দিকে। কাঁঠালের সিজন, দেখুন এই গাছে কাঁঠাল ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোট ছোট কাঁঠাল। এই জায়গা না বন্ধুরা, দেখতে পাচ্ছেন সূর্য উঁকি মারতেছে সকালের দিকে। আর এখানে একটি দোকানেও খাসির মাংস কাটা হচ্ছে। তেল দেবো বড় নয়, তেল তেল মানে বড় খাসি। ও সুর হয় কালো ভাই, কালকে কাটে আলছে একাই একাই মানে মিশে আমি খালি চোখ মুখ ধোয়া, হাত পা ধোয়া। বন্ধুরা, সকালের দিকে খাসির মাংস এলাম দোকান থেকে, এবং এখন সকালে এসেছি চা খাওয়ার জন্য। চা খাবো আমি আর শুভদায়। যেহেতু সব চা চলে এসেছে, লাল চা। সকালের দিকে চা খেয়ে বের হলাম, খুব ভালো লাগলো চাটি। এখন যাবো আরেকটি জায়গায়, জানি না কোন জায়গায় যাচ্ছি, সৃষ্টি মতো যাওয়া হচ্ছে। এটা কিসের মাছ বল না? ব্যামের মাছ, নদীর মাছ। বাহ, সেই সুন্দর। তো কত করে বেচছিস? 600। বাহ, বামের মাছ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই প্রসাদপুর বাজারের এই নদী, খুব সুন্দর একটি নদী, আত্রাই নদী। আর কাঠের ব্রিজ এই পাশে, নাকি শুভদা? কাঠের ব্রিজ, কাঠের ব্রিজটি পার হতে সেই লাগে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কাঠের ব্রিজ, আর এদের নদী, নদীতে নৌকা, কত সুন্দর একটি জায়গা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসাদপুর বাজার। সকালের দিকে এখনও সব দোকানপাট খোলেনি। দেখতে পাচ্ছেন বিকেলের দিকে, দুপুরের দিকে দোকানপাটগুলো ভরপুরভাবে খোলা থাকে। আর এই পাশে হচ্ছে হাট, হাটের দোকানও বন্ধ এখন আজকে, যেহেতু হাট নাই। আর বাজারের দোকানগুলো এখন বন্ধ হয়ে আছে। বন্ধুরা, বর্তমানে আমি এখন আছি বুড়িদহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি দৃশ্য। আর এই নদীর পাড়ে, আত্রাই নদীর পাড়ে একটি গরু বাঁধা অবস্থায় আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন গরু। আর এই পাশে হচ্ছে এই আত্রাই নদী। আত্রাই নদীতে বিভিন্ন ধরনের মাছ থাকে, আর এখানে হাঁস পালন করা হচ্ছে। বর্তমানে আমি যে জায়গাটিতে আছি, অনেক সুন্দর একটি জায়গা। এর আগেও আমি এখানে এসেছি, খুব ভালো লেগেছে জায়গাটি, খুবই ভালো লেগেছে।
আর এদের পাশ দিয়ে গম চাষ করা হচ্ছে। আর ওই পাশে একটি মন্দির আছে, বুড়াকালীর মন্দির, বুড়িমা বলে। এই যে সেই বুড়িমার মন্দির, খুব সুন্দর একটি মন্দির। বন্ধুরা, এখন বর্তমানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, জায়গাটি আসলে অনেক সুন্দর একটি জায়গা, নদীর পাড়ে। খুব ভালো লাগতেছে চারপাশে দেখতে। এই জায়গাতে আমি এর আগে অনেকবার এসেছি, খুব ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সামনে শেয়ার করি। বর্তমানে আমি আছি এখন এই আত্রাই নদীর পাড়ে। দেখুন অনেক সুন্দর জায়গাটি, এখান থেকে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, বর্তমানে আমি এখন আছি একটি ব্রিজের উপর, এটা হচ্ছে যোধবাজারের ব্রিজ বলে। ব্রিজটি আসলে অনেক সুন্দর। এই জায়গাতে এসে, ব্রিজটি হয়তো সাধারণত অল্প কিছুদিন হলো হয়েছে, এখনও ব্রিজের বহু কাজ বাকি আছে। বর্তমানে আমি এখন এই যে ব্লগগুলো দেওয়া হয় সেই ব্লগের উপরে আছি। এটা আমার পিছন থেকে দেখলে আমরা দেখতে আসলে অনেক সুন্দর। এখান থেকে পুরা নদীটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, সুন্দর একটি নদী এই ব্রিজ থেকে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে মানুষজন সব পারাপার করতেছে। এখন আমি এই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, ভালো লাগতেছে। নতুন ব্রিজটি হয়েছে, এখনও পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হয়নি। যোধবাজার এই ব্রিজ, জানি না ব্রিজের নামটি কী রেখেছে, খুব ভালো লাগতেছে। এই জায়গায় অল্প কিছুদিন হলো এই হচ্ছে আপনার এই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে, এখনও পুরোপুরিভাবে চালু করা হয়নি। বন্ধুরা, বর্তমানে আমি একটি বাজারে এসেছি, সেই বাজারটির নাম হচ্ছে চকশৈলী বাজার। এটা হচ্ছে আপনার মান্দা উপজেলার মধ্যে পড়ে। তো এই বাজারে এসেছি দুপুর সময়, অনেক ভালো লাগতেছে বাজারটিতে এসে। রোজা রমজানের সময় বাজার পুরোপুরি ফাঁকা আছে, তারপরও খুবই ভালো লাগতেছে বাজারটি। এখানে যেসব দোকানগুলি আছে সেই দোকানগুলি অনেক সুন্দর। বাজার রাস্তার দুই পাশ দিয়ে বসেছে। সাধারণত এই বাজারে বিকেলের সময় এই আশেপাশের গ্রাম থেকে বহু মানুষই আসে। মোটামুটি খুব সুন্দর একটি জায়গা আমার কাছে লাগতেছে। এই বাজারে একটি দোকানে আমি একটু জিনিস কিনতেছি। বাজারে সব সময় হামেশা লোকজন চলাফেরাই করে, খুব সুন্দর লাগতেছে জায়গাটিতে এসে। বন্ধুরা, বর্তমানে আমি এখন মান্দা থানার বা মান্দা উপজেলার শেষ সীমানায় আছি, আর বাগমারা উপজেলা শুরু। এই মাঝখানে আমি আছি এখন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে রাজশাহী উপজেলা মনে হয় শুরু। আপনার রাজশাহী, আপনার হচ্ছে বাগমারা উপজেলা রাজশাহীর ভিতরে পড়ে, রাজশাহী বিভাগের ভিতর, রাজশাহী জেলা। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জায়গাতে, এখন আবার ঘুরে যাবো। এটা কলার গাড়ি নিয়ে গেল। বন্ধুরা, বর্তমানে আমি এখন আছি ফতেপুর বাজারের মোড়ে। জায়গাটি অনেক সুন্দর। এটা হচ্ছে নওগাঁ জেলার শেষ সীমানা, এরপর থেকে রাজশাহী জেলার পড়বে জায়গাটি, বাগমারা থানা। এই দেখুন জায়গাটি, মান্দা শেষ আর বাগমারা শুরু। বন্ধুরা, বর্তমানে এখন আমি আছি শুভদার দোকানে, দেখতে পাচ্ছেন তার হার্ডওয়্যারের দোকান। এ বাদেও আরেকটি দোকান আছে, সেদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভিতরে বিশাল বড় গুডাউন, বিভিন্ন ধরনের হার্ডওয়ার্কের সব জিনিসপত্র বিক্রয় করে। দেখতে পাচ্ছেন তার দোকান, অনেক ধরনের জিনিস এখানে আছে, অনেক ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন।